আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। আবার অনেক মানুষ চরমনাইতে আসছে কিন্তু এই মাজলিস শেষে শরীক হওয়ার তৌফিক হয় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে শরীক হওয়ার তৌফিক দান করছেন। অনেক মানুষ চরমনাইতে আসছে, জামাতে যখন নামাজ চলছে তারা ঘুরছে, জামাতে নামাজ পড়তে পারে না। আপনাকে আমাকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন। কি শুকরিয়া আদায় করার দরকার আছে কি নেই? কাজে শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। বহুত বড় নেয়ামত এত বিশাল জামাতে নামাজ আদায় করা। আমি মনে করি আর কোনো কিছু প্রাপ্তি হই অথবা নাই হই, কমপক্ষে চরমনে আসার পরে যারা এই নিয়াত করেছেন যে আমি প্রতিদিন জামাতে নামাজ আদায় করব, তাকবীর উলার সাথে আদায় করব, কি কথা ঠিক না? বেহুদা সময় নষ্ট করব না, এরকম যদি কেউ নিয়াত করে এই 3-4 দিন কাটাতে পারেন, তারপর দেখা যায় কিছুটা হলেও কামাই করা যাবে, কথা ঠিক না? হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ভাই মাইক আর একটু কমায় দাও হালকা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে বাকি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। একা একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ আদায় করলে এক রওয়ায়াতের মধ্যে আসছে 25 গুণ সওয়াব বেশি হয়, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 27 গুণ। একই নামাজ কেন 25 কেন 27, এটি হলো আসল মাসালা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা নেককে একটা নেককে 10-এর দ্বারা গুণ করা হয়। নেক করবেন একটা হবে 10, 10কে 100, 100 থেকে 700, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে বেশি দিবেন, কত দিবেন, এইটি হলো মূল প্রশ্ন। ঘটনা কি কার নেক মারবে কার নেক মারবে না, এইটা যদি একবার বুঝে আসে তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। একই নামাজ পড়লাম, একই রুকু করলাম, একই সাজদা করলাম, একই কিয়াম, একই কিরাত, একই তাসবিহাত, সবই তো এক, কিন্তু কার নেক এত বেশি কার নেক এত কম হওয়ার কারণটা কি? দেখেন, একই বীজ, একই সার, একই সব, একই চারা। আচ্ছা বলেন তো, সব জায়গা কি ফসল একই হয়? কেন বলেন তো? ফসলের মধ্যে তারতম্য হওয়ার কারণটা কি? জমি। আগেই খালি নিয়ামত নিয়ামত, আগে বুঝেন, যেই জমি ভালো বলেন, যেই জমিন মধ্যম, যেই জমিন অদম, বীজ এক, চারা এক, সবই এক, কিন্তু জমিনের মানের কারণে ফসলের মান বাড়িয়া যায়। একই খাদ্য, এক গরুকে খাওয়ান, দুধ দেয় 3 কেজি, একই খাদ্য আর এক গরুকে খাওয়ান, দুধ দেয় 20 কেজি। ওই একই খাদ্য আর এক গরুকে খাওয়ান, দুধ দেয় 40 কেজি। খাদ্যের মধ্যে তো ব্যবধান নাই, তা দুধ বাড়ার মধ্যে কমার মধ্যে গুণ কার? আগে আল্লাহ বলে দেয়, আল্লাহ তো দিয়েই দিয়েছে মূল। কার ব্যবধান? গাভীর ব্যবধান। যেই গাভীর মান ভালো, অল্প খাদ্যে দুধ ভালো। যেই গাভীর মান খারাপ, একই খাদ্যে বেশি খাদ্যে দুধের মান খারাপ। তাহলে দেখা গেল খাদ্য অল্প, গাভীর কারণে দুধ বেশি।
একই বীজ জমিনের কারণে ফল বেশি, একই ইবাদত কলবের কারণে মান বেশি। ইবাদত তো একটাই, জিসমের কারণে মান বাড়ে নাই, এই বাহ্যিক শরীরের কারণে মান বাড়ে নাই, এই বাহ্যিক রুকু সাজদার কারণে মান বাড়ে নাই। আল্লাহ তো বললেন এই পরিমাণের ন্যাক ও ওমরের আছে, ওমরের এই পরিমাণের ন্যাক আছে। আম্মাজান চিন্তা করলে তার ন্যাকের দিক থেকে কি ওমর আব্বুর চেয়েও কি অগ্রগমী হয়ে গেল কিনা আল্লাহই ভালো জানে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো আয়েশা, আবু বকর এক রাত্রের ন্যাক এই গোটা তারকার চেয়ে অনেক বেশি। আচ্ছা বলেন তো, এক রাত্রে একটা মানুষ কি পরিমাণ ইবাদত করতে পারে, কি পরিমাণ ইবাদত করতে পারে, কত সাজদা করতে পারে, কত রুকু করতে পারে। ঘন্টা তো সমান 24 ঘন্টা, রাত্র তো সমান সবার জন্যই। কিন্তু আবু বকরের এক রাত্রের ইবাদত কি ইবাদতের কারণে নাকি? কথাটা একেবারে ক্লিয়ার। আমার মনে হয় অস্পষ্টতা বলতে কিছু নেই। এখানে একই সাথে আজকে সাজদা করছি, একই সাথে রুকু করছি, একই সাথে সবাই একই ইমামের পিছনে নামাজ পড়ছি। সবাই নামাজের মান সমান কি? একই সাথে তো বললাম, কি জানি ভাই পার্থক্য? এই জমিন, এই কলবের জমিনটা যার যত ভালো তার মান তত ভালো, তার তফকা তত বেশি। এই কলবকে ঠিক করা খুবই কঠিন, খুবই মুসিবত, খুবই বেতাল অবস্থা। এটা মোটে ঠিক করাই যায় না, ঠিক করলেও আবার নড়াচড়া হয়ে যায়। এখানে একটা কথা মনে রাখতে হবে, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নফসের সাথে তার যে মুজাহাদার কথা বলেছেন, এইটা আমাদের স্মরণীয়। বলে আমার সাথে আমার নফসের সম্পর্ক আমার ছাগলের পালের সাথে আমার যে সম্পর্ক। ছাগলের পাল আমি অনেক কষ্ট করে জোগাড় করি, একত্রিত করি, আবার কিছুক্ষণ পর কি কথা কয় না কেন, নাকি একই জায়গায় থাকে, আবার কষ্ট করে একত্রিত করি, আবার একত্রিত করি, এই একই হালাত। দেখবেন আপনি সাধনা করে, চেষ্টা করে, অনেক কষ্ট করে মোটামুটি নফসটাকে একটু কন্ট্রোলে আনছেন, আবার দেখবেন সে দৌড়াপাল্লা করছে। এই দেখবেন একের কাজ করা শুরু করছে, আবারও দেখবেন সব বাদ, আবার গুনার কাজ শুরু হয়ে গেছে। এটা হলো আমার সাথে নফসের সম্পর্ক। এর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ, কথা বলেন না কেন, বলেন সবাই, মৃত্যুর আগ পর্যন্ত। এমন না যে আপনি প্রথম বছর তরিকায় যেদিন মুরিদ হয়েছেন একেবারে সাধনায় উল্টে ভালাইছেন, এখন সব বাত, এটা হবে না, এটা হওয়ার মতো না। নফস এমন একটা জিনিস, এইটা এমন না যে আপনি একবার দমন করছে সে দমন হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বুজুর্গানি দিন বলেন নফস কোনোদিন মরে না। এটা হলো শীতের সময় সাপের মতো। কিসের মতো ভাই? শীতের সময় সাপ, প্রচন্ড শীতের কারণে সে দুর্বল হয়ে থাকে, একেবারে কিচ্ছু না, মনে হয় ফোসফাস কিচ্ছু করে না। তুমি ভাবিও না সে ভালো হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, এটা ভাবিও না। ও একটু রৌদ্র তাপ পড়লেই কিন্তু আবার ফোস করে উঠবে। এই নফসের অবস্থাই এই। আপনি ভাবিয়েন এটা মারা গেছে, এটা কোনোদিন মরবে না, এটা মরার জিনিস না, এটা মরতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা মানুষের পিছনে একটা শয়তান লাগানো আছে, প্রত্যেকটা মানুষের পিছনে। সাহাবার বলছেন, ইয়া নবী, আপনার পিছনে, আমার পিছনে? ওয়ালাকিন আসলামানি, ও আমার কাছে আত্মসমর্পণ করছে, ও আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু আপনার আমার শয়তান, ও তো 24 ঘন্টা গুতাইতেই আছে, 24 ঘন্টা। আমরা ঘুমাই, ও শয়তান ঘুমায় না। আমরা গাফেল, শয়তান কিন্তু গাফেল না। এমন সূরাতে কাজ করে যা চিন্তাও করতে পারবেন না। এক বুজুর্গ
তার কাছে খবর আসছে একটা গাছকে মানুষ সিজদা করতে আসে, শরীক করতেছে। খুব খেয়াল দেন, মাসালা খুবই কঠিন, খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। মানুষ একটা গাছ লাগাইয়া তাকে সেরাই করতেছে, সিজদা করতেছে। বুজুর্গের কানে আসছে, বুজুর্গ জজবার হালাতে রওনা করছে, গাছ কেটে ফেলবে। প্রতিমধ্যে বুড়া মেয়ার সাথে দেখা। বুড়ো মেয়ার চিনছেন না? ওই আদি বুড়া মেয়া, আদম আলাইহিসসালাম নাই, কিন্তু বুড়া মেয়ে কিন্তু এখনো জিন্দা আছে। কি কথা ঠিক না? এই বুড়া মেয়ের সাথে দেখা। শয়তান বলছে কই যাও? কলে আমি গাছ কাটে ফেলাবো। কলে আমি তোমাকে কাটতে দেবো না, গাছ আমি কাটতে দেবো না। শুরু হয়েছে মারামারি, জমনের মারামারি শুরু হয়েছে। কার সাথে? শয়তানের সাথে। বুজুর্গর সাথে মারামারি শুরু হয়ে গেছে। শয়তান গাছ কাটতে দিবে না, বুজুর্গ গাছ কাটিয়েই ফেলাবে। এবার শয়তানকে বুজুর্গ কাবু করে ফেলাইছে। শয়তানের পিঠের উপর চড়ছে, বুকের উপর চড়ছে। এবার শয়তান বলছে শোনো, তোমার সাথে কিছু কথা আছে, জরুরি কথা আছে, আপুসের মধ্যে কিছু কথা বলি, শোনো। বলে কি? বলে দেখো তোমার গাছটা কেটে লাভটা কি? তুমি গাছ কাইটা ফেলাবা, ওরা আর একটা গাছ লাগায় নেবে। আল্লাহ পাক কোনো নবীকেও তো প্রেরণ করতে পারতেন, তুমি এখানে এই কাজটা করতে যাবা কেন? এটা কাজ তো নবীদের কাজ, তোমার দরকার নেই, তুমি এই কাজ করিও না। অন্য কারোর থেকে আল্লাহ পাক করাইতে পারতেন। তুমি নিজের ইবাদত বাদ দিয়ে তুমি ফালতু কামে লেগে গেছো। তুমি ইবাদতের মধ্যে মশগুল হও, তুমি সময় নষ্ট করতেছো কেন? বুঝুক না, আমি গাছ কাটবই। সে আবারও রওনা করছে, শয়তানের সাথে আবারও পাল্লা পাল্লি, আবারও মারামারি। এবারও বুজুর্গ শয়তানকে পরাজিত করছে, বুকের হয়ে বসছে। এবার শয়তান বলছে শোনো একটা কথা বলি, তোমার সাথে আপুসের কথা হলো, তুমি যে গাছটা কাটতে চাও, এই একটা গাছ কাটলে কি হবে, তার সাথে কাজ করো। আমি তোমাকে প্রতিদিন 3টা স্বর্ণ মুদ্রা দেব, 3টা স্বর্ণ মুদ্রা প্রতিদিন তোমার মাথার কাছে রাখবো। তুমি দরিদ্র মানুষ, ইবাদতের মধ্যে মশগুল থাকবা, সারা রাত্র ইবাদত করবা, সারাদিন রোজা রাখবা, ইফতারি করবা, গরিবদেরকে খাওয়াবা, দান করবা, সদকা করবা। সৎকার এই ফজিলাত, ওই ফজিলাত। বুজুর্গ বলছে কথা তো ঠিকই, আসলেও তো যদি দান সৎকার করি, এইটা করি, আমি ইবাদতের মগ্ন থাকি, আর গাছ যদি কাটতে ফেলে আবার একটা গাছ লাগাই নেবে, এতেও বা ফায়দা কি? বুজুর্গ আফিসের মধ্যে রাজি হয়ে গেছে। কল তোমার প্রস্তাব খুব সুন্দর, ঠিক আছে, তোমার প্রস্তাব খুব সুন্দর। এবার বুজুর্গ ইবাদতের মধ্যে মগ্ন, সারা রাত্রে ইবাদত করছে, বিশ্রাম করছে। সকালে উঠিয়া দেখে যে 3টা স্বর্ণ মুদ্রা বালিশের নিকটে। বুজুর্গ নিজেও খাইলেন, গরিব আত্মীয় স্বজনকে দান করলেন, সবাইকে বিলাইলেন, সৎকা করলেন, খুবই ভালো। দ্বিতীয় দিন থেকে একই বলে, বেশ ভালো কথা, পরেশানি নেই কোনো আমার, এখন আর রিজেক তালাশের পরেশানি নেই, আমি ইবাদতের মধ্যে মগ্ন, খুব খুশি। দ্বিতীয় দিনও দেখে মাথার কাছে তার দিরহাম ঠিক আছে, দিনার ঠিক আছে। তৃতীয় দিন দেখে টাকা নেই, মেজাজ খারাপ, তুমি আমাকে ধোকা দিছ। এবার আবারও রওনা করছে গাছ কাটার জন্য। প্রতিমধ্যে ইবলিসের সাথে দেখা। কি কোথায় যাও? বলে গাছ কাটবো। বলে কাটতে দেবো না। বলে না আমি কাটবই, না কাটতে দেবো না। শুরু হয়েছে মারামারি। মারামারির পরে এবার ইবলিস বুজুর্গকে পরাজিত করছে। এবার বুজুর্গর বুকের উপরে ইবলিস বসছে। এবার বুজুর্গ বলছে ঘটনা কি? প্রথম 2বার আমি তোমাকে পরাজিত করছি, আর এইবার তুমি আমাকে পরাজিত করলা কিভাবে? দেখো, প্রথম তোমার জজবা ছিল মাওলার জন্য, আর এবার জজবা হলো অর্থের জন্য। মাওলার জন্য যে জজবা সহকারে চলে, গোটা দুনিয়া তাওকে কাউকে রাখতে পারে না, কেউ তার সাথে পারে না। আর যখন দুনিয়ার লোভ চলে আসে, তখন সেও কাউর সাথে পারে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া।
এই আমাদেরকে পরাজিত করে কিভাবে? মুসলমান তো পরাজিত হওয়ার জাতি না। এই জাতিকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরাক্কালের ভাইয়ের সাথে যুদ্ধ করতেছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানের সাথে কাফেররা পারতেছিল না, কোনো অবস্থাতেই না। প্রতিবার যুদ্ধে যেতে শিকাস্তি হইতেছে, সব ধ্বংস হয়ে যাইতেছে রোম সাম্রাজ্য। এবার হেরাক্কালের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার খেত্তার মধ্যে কাফেলার মধ্যে একজন জাসুস পাঠাইলেন গুপ্তচরগিরি করার জন্য। দেখো তো মুসলমানদের মধ্যে এমন কি ট্রেনিং, এমন কি সৈন্য, এমন কি অস্ত্র, পারতেছি না কেন? দেখো তো 24 ঘন্টা জাসুস, একজন গুপ্তচর, সে কিত্তার মধ্যে খিমার মধ্যে যেরকম ধরে নেন এই চরমনাই ময়দানের মধ্যে একজন গুপ্তচর এসে সব কিছু দেখছে, এখানে কাজ কি, কর্ম কি, কৌল কি, ফেল কি, সব কিছু দেখছে। এবার গুপ্তচর 24 ঘন্টা, সে আরব গুপ্তচর ছিল, সহজে মিলতে পারছে মুসলমানদের সাথে। 24 ঘন্টা ঘুরার পরে প্রধান সেনাপতির কাছে রিপোর্ট পেশ করতেছে, আমি যাদের মাঝে গেছি, যাদেরকে দেখছি, তাদের হালাত কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাত লাক্কা ফিহিম। রিপোর্ট পেশ করতেছে, যে যোদ্ধাদের সাথে আমরা যুদ্ধ করতেছি তাদের চরিত্র হলো রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার, রাতে দরবেশ, রহবান রাহেব, দরবেশ ভিজা বিলাই, সারা রাত ইবাদতের মগ্ন থাকে। কেউ রুকুর মধ্যে, কেউ সাজদার মধ্যে, কেউ জিকির আজকারের মধ্যে, কেউ কান্নাকাটির মধ্যে। মনে হয় যে কিছু বুঝে না, একেবারে মাওলার সামনে মাথা নত হয়, কান্নাকাটি করে। এই দরবেশ রাত্রে, ওই দরবেশগুলি দিনের বেলায় ফুরসানুফিন নাহার যোদ্ধা, মারাত্মক অবস্থা, বুনিয়ানু মারসুস, সীসা গলা প্রাচীরের ন্যায়, মনে হয় গোটা দুনিয়া তাদেরকে ভায়াত করতে পারবে না, মারাত্মক কি অবস্থা। দস্ত দস্ত है दरिया भी नहीं सोरे हमने बहरे जुल्मत में दौरा दिया गोरा हमने अलम तर अन्नल्लाह ज़ल्लल बहरहु व अंज़ल बिल कुफ्फारि बिहादिस ज़लाइली। এমন এক অবস্থা যে এরা কোনো দরিয়াও মানে না, ভূমিও মানে না, পাহাড় পর্বত কিচ্ছু মানে না। তাদের ঘোড়া সব জায়গায় চলে, মাটির উপরেও চলে, সাগরের মধ্যেও চলে। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিহাদিস যালাইলি। এটা সেই জাতি, রহমানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাতে দরবেশ, কথা কয় না, রাতে দরবেশ। আর কিছু গুণ আছে, যদি তাদের বাদশার সন্তানও চুরি করে হাত কাটে, যদি জেনা করে রোজম লাগায়, শাস্তি দেয়, লিস্তিকামাত লাক্কা ফীহিম, তাদের মধ্যে হক প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলেন তো, এখানে তলোয়ারের কোনো কথা আছে? বলেন, উট, এত সংখ্যক উট, এত সংখ্যক ঘোড়া, এত সৈন্য, এতজন বীর, এতজন সিএনসি, এতজন কর্নেল, কিচ্ছু নেই। সব আদর্শের কথা, চরিত্রের কথা, সব নীতির কথা, সব আমলের কথা। চরিত্র তাদের এই, তারা ইবাদতগীর, তারা যোদ্ধা। এবার হেরাক্কেলের ভাই কি জবাব দিলেন? ওয়া ইন সাদাকতানি লাবাতুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই। তুমি যদি আমার কাছে রিপোর্ট সত্যই পেশ করো, তুমি যদি আমার কাছে সত্য রিপোর্ট পেশ করো, আমাদের জন্য মাটির নিচের অংশ ভালো। এই জাতির সাথে গোটা দুনিয়ার কেউ লড়াই করে জিততে পারবে না, গোটা দুনিয়ার কেউ না। কাজে মরার চেয়ে এমনি মরা ভালো, এমনি হারবো, কাজে যুদ্ধ করে লাভটা কি? কি বোঝাতে পারছি? আজকে আমরা হারি কেন? ওই যে এইমাত্র ঘটনা শুনাইছি, কি জানি ভাই, লো পয়সা,
পারি না কেন, দেরাম। লোভ আমাদেরকে ধ্বংস করে ফেলে। লোভ কি জিনিস জানেন? লোভ কি জিনিস? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে রওনা করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মধ্যে এক ব্যক্তি বলতেছে, হযরত আমি আপনার সাথে সফরে যাব। চলো যাই, যাই একসাথে সফরে যাই। ঈসা আলাইহিস সালাতু এবং সাথী সফর করতে করতে দরিয়ার এক কিনারায় এসে বসলেন, বিশ্রাম করলেন। তাদের কাছে 3টে রুটি ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়টা রুটি? 3টে রুটি ছিল। দুইজনে 2টা রুটি খেয়েছে। একটা রুটি ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য দরিয়ার মধ্যে গেছেন, ফাঁকে ওই ব্যক্তি রুটিটা খেয়ে ফেলেছে, রুটিটা নাই। ঈসা আলাইহিস সালাতু আসছেন, আসিয়া বলতেছে রুটিটা কোথায়? বলে আমি জানি না, আমি জানি না রুটি কোথায়। বল না তুমি সত্য কথা বলো, রুটি কোথায়? বলে আমি জানি না, আমি খাইনি। ঠিক আছে তুমি খাও না, চলো। চলতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এক হরিণী 2টা বাচ্চা নিয়ে ঘুরতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, এই হরিণী দিকে আসছে, বাচ্চা সহ করে আসছে। ঈসা আলাইহিস সালাতু একটা বাচ্চাকে জবাই করলেন, বুনা করলেন, খাইলেন, উভয় খাইলেন, পেট পুরে খাইলেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও। যেই হরিণীকে জবাই করছে সেই হরিণী দাঁড়ায় গেছে, মায়ের সাথে চলে গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওই ব্যক্তিকে বলতেছে, তুমি সত্য কথা বলো, যে রুটিটা কে খাইছে তুমি বলো। বলে আমি জানি না, আমি জানি না। ঠিক আছে তুমি জানো না, চলো সামনে যাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীকে নিয়ে সামনে রওনা করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বালু হাতে নিলেন, হাতে নেওয়ার পরে সব স্বর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? সব কিছু স্বর্ণ হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণকে 3টা ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? বলে 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, 1 ভাগ যে রুটি দিছে তার। কথা বুঝাইতে পারি না। 1 ভাগ নবী ঈসার, 1 ভাগ সাথীর, আর 1 ভাগ কার? যে রুটি খেয়েছে তার। এখন ওই ব্যক্তি বলছে রুটি আমি খেয়েছি।